এই রক্তাক্ত আন্দোলন অনেক মানে এই 16-17 বছরে বিভিন্ন আমার দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের শহীদ হয়েছে, কারা নির্যাতন ভোগ করেছে, অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমি তাদেরকে আস্থায় নিব কিনা, এর ভিতরে অনেক কিছু প্রমাণ করে যে সে কোন পক্ষের মানুষ, কোন শিবিরের মানুষ। এটা কিন্তু আপনি আস্থা নেওয়া আর না নেওয়ার উপর নির্ভর করবে। সেনাবাহিনী আমাদের মুক্তিযুদ্ধে এবং পরবর্তী সময়ে নানান ঘটনায় এবং দুর্যোগকালীন সময় আশার আলো, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ থাকা উচিত না। কিন্তু তিনটা নির্বাচন 14 সালের, 18 সালের এবং 24 সালের, তো মিস্টার হারুন বোধহয় 24 সালের, উনি যখন বোধহয় সেনাপ্রধান, যে মানুষের ক্ষমতায়ন করা, মানুষকে অধিকার দেওয়া, মানুষকে যে ভোটাধিকার তাদের উপর নির্ভর করা, তাহলে আমি বুঝতে পারবো যে 3 মাস 6 মাস না কতদিন লাগবে, এটা আমি বুঝতে পারবো। কাজই তো শুরু হয় নাই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অব্যাহত আলোচনা কিংবা আমাদের এই যে অ্যাটর্নি জেনারেল কিংবা ল অ্যাডভাইজার যে বিষয়টি বললেন যে কাউকে নিষিদ্ধ করবার মানে পরিকল্পনা তাদের নেই, কি বলবেন আপনি? আমাদের পার্টি থেকে, বিএনপির পক্ষ থেকে কিন্তু অনেক আগেই বলা হয়েছে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ইমিডিয়েটলি, মানে এটা আজকের কথা না, বেশ সপ্তাহখানিক আগে থেকে আমাদের পার্টির মহাসচিব এই কথাটা বলেছেন। তো তার অংশ হিসাবে যদি উনি আনুষ্ঠানিকভাবে সবাইকে মানে ডাকতেন, কথা বলতেন, সময় দিতেন, আছে না রোডম্যাপের কথা যেটা উঠছে, এটাও একটা অংশ হতে পারত। অর্থাৎ বড় বা ছোট রাজনৈতিক দল বলে কথা না, অনেকগুলো দল মিলে এই সংগ্রামটা করেছে। সেটা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের সপক্ষে একটা ভালো নির্বাচন হোক, সেখানে মানুষ যেন তার ভোটটা দিতে পারে, এই বিবেচনাতে কিন্তু 1-2 মাসের আন্দোলন করেনি। এই রক্তাক্ত আন্দোলন অনেক মানে এই 16-17 বছরে আমার দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের শহীদ হয়েছে, কারা নির্যাতন ভোগ করেছে, অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমি তাদেরকে আস্থায় নিব কিনা, এর ভিতরে অনেক কিছু প্রমাণ করে যে সে কোন পক্ষের মানুষ, কোন শিবিরের মানুষ। এটা কিন্তু আপনি আস্থা নেওয়া আর না নেওয়ার উপর নির্ভর করবে। যেমন গত সরকার যেটা পালিয়েছে, যে সরকারটা হঠাৎ করে পালিয়েছে, ঘটনা কিন্তু তেমন না। ওই পালানোটার মধ্য দিয়ে গণতন্ত্রের সপক্ষে শক্তিরা বিজয় উল্লাস করছে, বিজয়ের স্বপ্ন দেখছে। তো বিজয়ের স্বপ্ন জায়গায় ভোটটা বাদে আমি অন্য জায়গায় সংস্কারে চলে যাচ্ছি। 1 নম্বর তো ভোট, সংস্কারের সঙ্গে কেউ দ্বিমত করেনি। ওই যে মান্না ভাই একটু আগে বললেন যে সংস্কার করতে 20 বছর ধরে লাগে, একটা কোনো প্রসঙ্গে লাগতেই পারে। এটা তো একটা ধারাবাহিক অব্যাহত প্রসেস। একটা সরকারও সমস্ত সংস্কার করতে পারবে এমনও কোনো কথা নেই, মানে এই কেয়ারটেকের কথা বলছে না, এরপরে সরকারও যে সব পারবে এমন না, এটা সংস্কার করতে সেটা নয় প্রক্রিয়া। তো এই সরকারের মেয়াদকাল এটা সাংবিধানিকভাবে আছে। এটা যদি সাংবিধানিক সরকার হিসাবে অনেকে অস্বীকার করা একটা প্রবণতা দেখাচ্ছে, যেমন এই নির্বাচন কমিশন যেটা এখনো বসে আছে চেয়ারে, মানে এর যে অপরাধ, এই অপরাধ তো মাপা জোকা করা যাবে না। জি, এটা নিয়ে আপনাকে আলাদা প্রশ্ন করব। জি, আপনি না, আমি বলি, আমি সংস্কারের প্রশ্নে এই কথাটা বলছি, আপনি রোড ম্যাপের কথাটা বললেন। এই 4টা নির্বাচন কমিশন যদি জেলখানায় ঢুকতো, তাহলে বুঝতাম যে তারা একটা ভালো নির্বাচন চাই। এখনো কিন্তু তারা তাদের গাড়ি, বাড়ি, অন্যান্য সুযোগ সুবিধা সব তারা বেতন ভাতা সবকিছু সব পাচ্ছে। এই যে নূর যে জিনিসটা বললো যে পুলিশের ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে যে সেট আপটা 1-2জনকে দিয়ে 24,000 ওই যে কর্মকর্তা যারা আছে পুলিশের, তার একটাও টাচ করতে পারে নাই। আমার প্রশ্নটা হচ্ছে যে সংস্কারের প্রশ্ন, এই একটা সিঁড়ি পার হয়ে যাওয়া, তো মানে একটা ভালো নির্বাচন করবে এটাই আগে দেখি না। এখানে আমাদের সামরিক কর্মকর্তাও বলেছেন যে পলিটিশিয়ানরাই মানে মানুষের পালসটা বোঝে। উনি কিন্তু বলেই নিচ্ছেন যে পলিটিশিয়ান, তো স্বাভাবিক কারণে ওনারা যে চেয়ারটায় বসছেন, সব থেকে রাজনীতির বড় চেয়ারটায় এখন তারা বসছেন, মানে রাষ্ট্র পরিচালনা করবে। রাজনীতির ব্যাপারে যদি উদাসীনতা দেখান, তাহলে কিন্তু এটা ঠিক হবে না আমার বিবেচনা। সরকার আমার,
সমালোচনা করব, প্রশংসা করব, ভালোবাসবো, কিন্তু শুধু ভালোবাসা নিবে আর সমালোচনা আর বা অন্য কিছু দিকটা খালি বাঁকা চোখে, এটা ঠিক হবে না। সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ তিনি কিন্তু ক্ষমতা ছাড়ার পরে গ্রেপ্তার হন এবং গুলশানে একটা বাড়িকে সাবজেল ঘোষণা করে তাকে নিরাপদে মানে থাকার সুব্যবস্থা করা হয়েছিল। বেগম জিয়া সেটা উনি তো সেটা হয়েছে একটা ইসের ফান্ডের টাকা, ওইটা একটা অ্যাকাউন্টে পরিবর্তন, টাকার কোনো ব্যত্যয় ঘটে নাই, অ্যাকাউন্টে পরিবর্তনের জন্য তাকে জেল খাটতে হয়েছে। এই যে সার্বিকভাবে শেখ হাসিনার বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি কনফিউজড। জেনারেল সাহেব বললেন, আমাদের নূর সেও স্পষ্ট করেই বললেন, কনফিউজটা এই জন্যে বঙ্গবন্ধু কন্যা তো পালাতে পারে না, এটা তিনিও বলেছেন, বলছে না বিশ্ববীর চাঁদ সুলতান নাকি বলে মহিলা, যে একটা মানে ইয়ে ছিলেন, পালাবে কেন? উনি তো পালায় নাই, কিন্তু কেউ না কেউ সহায়তা করে তাকে এই কাজটা করাইছে। তো একজন বিশ্ববীরকে এরকম চোরের মতো পালানোর ব্যবস্থা করুন না, তো শেখ হাসিনাকেও ছোট করে ফেলছে। এটা আরেকটা অপরাধ, এটা খুবই কঠিন ব্যাপার। আওয়ামী লীগকে এত ছোট করে ফেললো শেখ হাসিনা, তা আওয়ামী লীগ তার বিচার চায় কিনা, এটাও একটা দেখার বিষয়। প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনী আমাদের মাথার তাজ, কিন্তু কিছু কিছু ঘটনা আছে অব্যক্ত, যেটা এখন স্পষ্ট করা যাচ্ছে না। সেটা মানুষের ম্যান্ডেটের উপরে ভোট হলে, তখন সেই সরকার নির্বাচিত হলে, সেই সরকার আবার নির্বাচিত একটা সরকার অনেক কিছু করতে পারে। যেটি নূর সাহেব বলছো যে 626 জনের যে ব্যাপারটা, এটা আমাদের মেজর হাফিজ সাহেব আরও সপ্তাহখানিক আগে এই কথাটা সে উত্থাপন করেছেন। হ্যাঁ, উনি বলেছেন যে এটা জাতির জানার অধিকার আছে। ও নূর এটা কথা বলে, আমিও মনে করি এটা জানার অধিকার আছে। সেনাবাহিনী আমাদের মুক্তিযুদ্ধে এবং পরবর্তী সময়ে নানান ঘটনায় এবং দুর্যোগকালীন সময় আশার আলো, এই ব্যাপারে কোনো রকম সন্দেহ থাকা উচিত না। কিন্তু 3টা নির্বাচন 14 সালের, 18 সালের এবং 24 সালের, তো মিস্টার হারুন বোধহয় 24 সালের, উনি যখন বোধহয় সেনাপ্রধান জেনারেল হারুন, পরবর্তীতে তিনি মনিটরিং ব্যাপারে 14 সালের ঘটনা বলছে। আর ওই ইয়ে আজিজ 14 সালে ইকবাল করিম ভূঁইয়া, 18 সালে আজিজ সাহেব, এমনকি 24 সালের নির্বাচনও ভয়াবহ নির্বাচন। আমরা নির্বাচন কমিশনকে বলছি, তো আজিজ সাহেব নিজেই বলেছে বিশ্বে তিনি এরকম সুন্দর নির্বাচন আর এর আগে দেখেননি। 18 সালে, যেটা জাপানি রাষ্ট্রদূত বলেছেন যে মধ্যরাত্রে সে ঢুকাইছে। এমনকি উনি একটু সন্দেহ প্রকাশ করছে, আমি নিশ্চিত যে 8 সালে পরিকল্পিত নির্বাচনেই, যেহেতু শেখ হাসিনা বলেছিল যে ওই সরকার তাদের আন্দোলনের ফসল, আর পিঠ বাঁচানোর ব্যাপার ছিল মঈন সাহেবের, সেই জন্যে নির্বাচনটা সুপরিকল্পিতভাবে একটা ঘরানার করা হয়েছিল। এটা আমার নির্বাচন প্রণব বাবুর বইতে চলে আসছে, ওর প্রণব বাবু রাইট, প্রণব বাবু বইতে সেটাই ক্লিয়ার। পাপ মানে গত 17-18 বছরে কম হয় নাই। সেখানে বিখ্যাত ব্যক্তি, রাজনীতিবিদ, হয়তো হাসিনার বাইরে যারা আছেন তাদের নিয়ে আমি আলোচনা করছি না, কিন্তু শেখ হাসিনা এবং সামরিক বেসামরিক যেসব ঘটনা এখানে সংঘটিত হয়েছে, ভয়াবহভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। আমি মনে করি এইটা পরিশোধের সময় এসছে। যা কিছু আছে, এই সরকারও কিছু দায় আছে, অর্থাৎ জাতির যেটা জানানোর প্রয়োজন সেটা জানানো উচিত। আর না জানালে পরে এটা আমার মনে দায়মোচন হবে না। হ্যাঁ, আমরা যেমন তাকে প্রশংসা করব সেনাবাহিনীকে, এবং সেনাবাহিনীর কাছেও আমাদের কিছু প্রত্যাশা থাকবে। এখানে খুব বেশি কাজ নাই বর্তমান সরকারের, আর যদি বহু কাজ করতে চায় কোনো কাজই হবে না আমার বিবেচনায়। এটা কি সাংবিধানিক সরকার, সামরিক সরকার না কি, এটা কিন্তু তাদের বুঝতে হবে। কিন্তু এই সরকারটা কি সরকার, তাহলেও কিন্তু তারা সিদ্ধান্ত নিতে বেশি লেট করবে না। প্রথমত আমার কাছে মনে হয় যে মানুষের ক্ষমতায়ন করা, মানুষকে অধিকার দেওয়া, মানুষকে যে ভোটাধিকার তাদের উপর নির্ভর করা, তাহলে আমি বুঝতে পারবো যে 3 মাস 6 মাস না কতদিন লাগবে, এটা আমি বুঝতে পারবো। কাজই তো শুরু হয় নাই।
তাহলে তো অনন্তকাল চলবে। আর যদি মনে করি না কাজটা শুরু হয়েছে অতএব শেষও হবে, অবশ্যই শেষ হবে। সেই জন্য আমাদের সামনে সংবিধানে আছে এবং বিশেষজ্ঞ পর্যায়ে আছে। 2 নম্বর উনি যেটা বললেন, পলিটিশিয়ানদের আস্থায় নিতে হবে। বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো এখানে আছে, ছোট বড় না, সবাইকে গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়ে অব্যাহতভাবে যোগাযোগ স্থাপন করতে হবে। তাহলে ফলাফল খুব শীঘ্রই পেয়ে যাবে, এটা আমি মনে করি।